নমস্কার বন্ধুরা, আজ আমি আবার একটা নতুন ক্লাসে চলে এলাম। শতকরা, এই শতকরা থেকে তোমরা যে সকল পরীক্ষাগুলো আসছে সেখানে 2 থেকে 3টে কোশ্চেন তোমরা কিন্তু দেখতে পাবে। আর আরেকটা চ্যাপ্টার হচ্ছে লাভ ক্ষতি। এই দুটো যদি চ্যাপ্টার তোমরা ভালো করে করো তাহলে দেখতে পাবে তোমাদের 4 থেকে 5 নম্বর কিন্তু আসার অনেকটা চান্স থাকে। তাই বন্ধুরা, তোমরা এই শতকরা আর লাভ ক্ষতি এই দুটো ভালো করে যে চ্যাপ্টার আছে যদি ভালো করে প্র্যাকটিস করো তাহলে 4 থেকে 5 নম্বর তোলা কিন্তু সহজ হবে। আজ আমি শতকরা বিষয়ে কিছু কোশ্চেন দেখাচ্ছি যেগুলো বিগত পরীক্ষায় এসেছে। শতকরার চ্যাপ্টারটা কয়েকটা কোশ্চেন নিয়ে এসেছি যেগুলো ইম্পর্টেন্ট, পরীক্ষার দিক থেকে ইম্পর্টেন্ট। অনেক পরীক্ষাও এসছে আর আগত পরীক্ষাও আসার চান্স আছে। কিরকম একটা কোশ্চেন বলা হলো যে চিনির বাজারের দাম 25% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবার খরচ একই রাখতে চিনির বরাদ্দ হ্রাস পায়। আগে আমাদের কোশ্চেনটা ভালো করে পড়ে বুঝতে হবে যে কোশ্চেনটাতে কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে যে চিনির বাজারের দাম বেড়ে গেছে, চিনির বাজারের দাম বেড়ে গেছে, কিন্তু ব্যক্তি আগে যে টাকা খরচ করত ঠিক সেই টাকাটাই খরচ করতে চায়। তাহলে দেখো বন্ধুরা, যদি চিনির দাম বেড়ে যায়, আগে যে টাকা দিয়ে কিনতো সেই টাকা দিয়ে যদি কিনে তাহলে কিন্তু আগের তুলনায় তো কম পাবে, তাই তো? তাহলে এখানে বলা হয়েছে যে শতকরা কত কম পাবে। দেখো বন্ধুরা, এইটি কিভাবে লং প্রসেস এবং শর্ট প্রসেস তোমাদের দুটোই দেখাচ্ছি। বলা হলো, আমি ধরে নিলাম যে আমরা 100 টাকা দিয়ে 100 কেজি চিনি কিনি। ঠিক আছে, ধরে নিলাম যে 100 টাকা দিয়ে 100 কেজি চিনি পাওয়া যেত। এবারে বাজারে গিয়ে যখন দেখা গেল যে চিনির দাম আগের তুলনায় বেড়ে গেছে। কত বেড়ে গেছে? না 25% বেড়ে গেছে। তাহলে 25% বেড়ে গেছে, তাহলে আমাকে যদি এখন 100 কেজি নিতে হয় তাহলে আমাকে কত টাকা পে করতে হবে? 125 টাকা। 125 টাকা। কিন্তু আমি কি করছি যে আমি আগে যে টাকাটা খরচ করতাম সেই টাকাটাই খরচ করতে চাইছি। তাহলে দেখো বন্ধুরা, এখানে বলা হয়েছে যে এখন দামটা হয়েছে, এখন আগের তুলনায় এখন দামটা হয়েছে 125 টাকায়। তাহলে আমাকে যদি 100 কেজি কিনি তাহলে আমাকে কত টাকা পে করতে হবে? 125 টাকা। 100 কেজির দাম কত হচ্ছে? 125 টাকা। কিন্তু আমি সেই আগের দামটাই ধরে রেখেছি যে আমি 100 টাকাই খরচ করব। তাহলে তো আমাকে 100 কেজি দেবে না। কেমন? কিরকম কিভাবে করবে দেখো। এখন এখন যদি আমি 100 কেজি কিনতে চাই তাহলে আমাকে কত টাকা পে করতে হবে? না 125 টাকা। তাহলে 125 টাকা দিলে আমি 100 কেজি চিনি পাবো, কারণ দাম বেড়ে গেছে। আগে 100 টাকায় চিনি পেতাম, কিন্তু এখন চিনির দাম বেড়ে গেছে। এবার দেখো, তাহলে 1 টাকা যদি দিই তাহলে কি রকম চিনি পাওয়া যাবে? 100/125। আর আমি খরচ অপরিবর্তিত রাখতে চাই। খরচ অপরিবর্তিত মানে হচ্ছে যে খরচ কোনো আমি চেঞ্জ করতে চাইছি না। তাহলে আমার ব্যবহারটা কম দিবে, মানে চিনির পরিমাণটা কম দিবে। তাহলে আমি যে 100 টাকায় আগে কিনতাম আমি এখনো 100 টাকায়, তাহলে 100 টাকায় যদি আমি কিনি তাহলে তো আমাকে কম দিবে, কারণ 125 টাকায় 100 কেজি, 100 টাকাতে কম দিবে। তাহলে 100 টাকাতে কত ইন্টু 100, 25 দ্বারা কাটো, 25×5, 25×4, 5, 20, তাহলে কত? 80 কেজি। তাহলে বুঝতে পারলে বন্ধুরা? তাহলে আগে আমি কত কেজি চিনি পেতাম? 100 কেজি। এখন কত পাচ্ছি? 80 কেজি। তাহলে কত কম পেলাম? 20 কেজি কম পেলাম। 20 কেজি কম পেলাম। তাহলে শতকরা কত কম পেলাম? এই জিনিসটা মনে রাখবে যে শতকরা কত কম। 100 থেকে যতই কমুক বা যতই বাড়ুক সেটা শতকরা হয়ে যায়। কিরকম বলা হলে 100 টাকা আগে 100 কেজি চিনি পেতাম, এখন 80 কেজি পাচ্ছি, তাহলে কত?
20 কেজি কমেছে, তাহলে এখানে শতকরা কত? 20%। তাহলে মনে রাখবে যে 100 টাকায় এই 100 কেজিতে এখন 20 কেজি কমে গেছে, শতকরা কত? 20%। তাহলে এইটুকু মনে রাখলেই হবে যে শতকরা 100তে যতই কমুক সেটা পার্সেন্ট হয়ে যায়। দেখো বন্ধুরা, এবারে আমি দেখাই এটা কিভাবে সেকেন্ডের মধ্যে তোমরা উত্তরটা দিবে। বলা হয়েছে যে চিনির বাজারের দাম 25% বৃদ্ধি পেয়েছে। চিনির বাজারের দাম কত বেড়েছে? 25%। তাহলে দেখো 25% বেড়েছে, তাই এই 25%, তাহলে এই যে পার্সেন্টেজটা আমরা যদি তুলি, তাহলে আমরা কি দেখতে পাবো? এই পার্সেন্টেজটা যদি তুলে দিই তাহলে নিচে 100, তাই না? এই পার্সেন্টেজ তুলে দিলে নিচে 100, এটা কাটো, 25 1 25 4, এটা আমাদের ফ্র্যাকশন হয়ে গেল কত? 1 এর 4 অংশ। এবার দেখো কোশ্চেনে কি বলা হয়েছে? বৃদ্ধি। যদি বন্ধুরা বৃদ্ধি বলে তাহলে যোগ করবে, আর যদি হ্রাস বলে তাহলে বিয়োগ করবে। কি রকম? বলা হলো বৃদ্ধি মানে 4 টাকায় 1 টাকা বৃদ্ধি, তাহলে ক টাকায় বিকবে? 5 টাকা। আর শতকরা বলেছে 100 দ্বারা গুণ করে দাও, 20%। তাহলে বুঝতে পারলে কিভাবে শর্টে অ্যান্সার গুলো দেওয়া যায়। তাহলে কত উত্তর হয়েছে? 20%। আর একটা বলি তাহলে বুঝতে পারবে। বলা হলো চালের বাজারের দাম 5% হ্রাস পাওয়ায়, এখানে কমে গেছে। চালের বাজারের দাম, চাল বাজারের দাম হচ্ছে 5% হ্রাস পাওয়ায় একটি পরিবার খরচ না কমিয়ে দ্রব্যটি ব্যবহার বৃদ্ধি পাবে। কিরকম? সেই আগের টাইপের মতোই, যে আমি আগে 100 টাকা দিয়ে 100 কেজি চাল পাই, তাই তো? 100 কেজি চাল পাই। এবারে চালের বাজারের দাম কমে গেছে, তুমি 100 টাকা নিয়ে গেছো, তুমি 100 টাকা নিয়ে গেছো চাল কিনতে। এবারে দেখা গেল যে চালের দাম কমে গেছে, কি রকম? 5% কমে গেছে। 5% মানে 95। তাহলে এখন যদি 100 কেজি চাল কিনতে চাই তাহলে কত টাকা পে করতে হবে? 95 টাকা। আগে কত টাকা পে করতে? আগে পে করতে 100 টাকা। তুমি বললে আমি খরচটা একই রাখবো, মানে আগে যে টাকা খরচ করতাম সেই টাকা, মানে 95 টাকায় 100 কেজি। তুমি বললে আমাকে 100 টাকায় যা হয় দাও, তাহলে তো তার থেকে তো বেশি পাবে, এর থেকে বেশি পাবে, কারণ 95 টাকা দিয়ে কত কেজি পাওয়া যায়? 100 কেজি চাল পাওয়া যায়। তাহলে 1 টাকা দিয়ে 100/95, আর তুমি বলছো 100 টাকায় যা হয় সেটা দাও। তাহলে 100 টাকা দিয়ে কত হবে? 100 টাকা দিয়ে 100/95 ইন্টু 100। তাহলে এটা কত দিয়ে কাটা যায়? 5 দিয়ে কাটো, 5 20 100, 5 19 95। আর কাটা যাচ্ছে? আর কাটা যাচ্ছে না। তাহলে আমাদের কত হচ্ছে? 2000/19। এবার আমি কি বললাম যে 100 থেকে মাইনাস করতে হবে। প্রথমের অঙ্কটা যেভাবে করেছিলাম যে 100 থেকে মাইনাস করতে হবে, ওটা 80 ছিল, 80 থেকে 100 মাইনাস করলাম 20, কিন্তু এখানে 80 বা কি সংখ্যা নেই, কি সংখ্যা আছে? ভগ্নাংশ। তাহলে আমাদের কি করতে হবে? 100 মাইনাস করতে। কি রকম? 100 মাইনাস 2000 আর এই 19। তাহলে এটা দেখো কিভাবে মাইনাস করবে। এই 100 কে 19 দ্বারা গুণ করো, তাহলে কত হচ্ছে? 1900। 1900 কে 2000 দ্বারা বিয়োগ করো, তাহলে 2000 থেকে 1900 টাকা যদি বাদ দিই তাহলে কত রয়েছে? 100। তাহলে 100/19। তাহলে 19 কে যদি ভাগ করি, 19 5 95, 5 পূর্ণ 5 এর 19। তাহলে বুঝতে পারলে কিভাবে করলাম। দেখো এটা আমরা শর্ট কিভাবে করব। বলা হলো ঠিক সেই টাইপের ব্যাকসেল টাইপের করবে। বলা হলো চালের বাজারের দাম 5% হ্রাস পেয়েছে, মানে চালের বাজারের দাম 5% কমে গেছে। এইখানটি করি দেখো, তাহলে 5% এর ফ্র্যাকশন কত হচ্ছে? 1 এর 20। তাহলে এটা বেড়েছে না কমেছে? যদি বেড়ে যায় তাহলে কি বললাম বন্ধুরা? যদি বেড়ে যায় তাহলে যোগ, আর কমে গেলে বিয়োগ। তাহলে 20 থেকে 1 কমে দাও, তাহলে হচ্ছে 19, আর 19 কে 100 দ্বারা ভাগ দিয়ে দাও, তাহলে 19 5 95, রইল 5, 5 এর 19। তাহলে উত্তর কত হয়েছে? 19 পূর্ণ এই 5 পূর্ণ 5 এর 19%। তাহলে বুঝতে পারলে তোমরা কিভাবে শর্টে অঙ্কগুলো করা যায়। দেখো আরো কয়েকটা অঙ্ক দেখাচ্ছি। বলা হলো
রান্নার তেলের বাজারের দাম 16.23% বৃদ্ধি পায়। একটি পরিবার খরচ একই রাখতে যে টাকাটা আগে খরচ করতো ঠিক সেই টাকাটাই খরচ করতে চায়, তাহলে তেলের বরাদ্দ হ্রাস পাবে। তাহলে বলছে তেলের কতটা কম পাবে, কারণ দাম বেড়ে গেছে, তুমি সে আগের টাকাটাই রেখেছো, তাহলে তেল তুমি কম পাবে। কি রকম? 16.23% হ্রাস হয়েছে, কমে গেছে। তাহলে আমাদের এখানে পূর্ণ সংখ্যাটা ভাঙো, 16×3 = 48 আর 2 = 50, 50-এর 3% তুলে দাও, তাহলে পার্সেন্টেজ তুলে যদি দিই তাহলে কত হচ্ছে 100, কাটো 50 × 1 = 50, 2, তাহলে কত হচ্ছে 1/6। তাহলে এখানে দেখো বন্ধুরা আমরা ফ্র্যাকশনে নিয়ে এসেছি, এবার কি বলা হয়েছে? কমেছে, হ্রাস পেয়েছে। তাহলে 6 থেকে যদি আমরা এখানে 6, তাহলে এখানে বলা হয়েছে কত? বৃদ্ধি পেয়েছে, হ্রাস নয়, বৃদ্ধি পেয়েছে, সরি। তাহলে বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি হলে কি হবে? যোগ করবে 6 আর 1 7, 7 কে ভাগ করো 100 দ্বারা, তাহলেই হবে 7 1 কে 7, এই 3 4 7 28, এই 2, তাহলে কত উত্তর হচ্ছে? 14.2%। তার উত্তর কত বেরোলো? 14.2%। তাহলে এরকম যে সকল কোশ্চেন গুলো আছে তোমরা কিন্তু শর্ট প্রসেসে এইগুলো করতে পারবে। দেখো আরেকটি অঙ্ক দেখো, এই অঙ্কগুলো কিন্তু ভুল হয়, ছোট অঙ্কটি কিন্তু ভুল হয়। কি রকম? বলা হলো যে এ এর বেতন বি এর বেতন অপেক্ষা 25% কম। এ এর বেতন বি এর বেতনের থেকে 25% কম। এখানে বি কে 100 ধরো, তাহলে যদি বি যদি 100 হয় তাহলে এই কত কম? 25% কম, তাহলে এই কত হবে? 75 হয়েছে কম। তাহলে এ এর বেতন বি এর বেতনের থেকে 25% কম। তারপরে লাইনে বলা হলো যে বি এর বেতন এ এর বেতন বি এর বেতন এ এর বেতনের চেয়ে শতকরা কত বেশি। তাহলে আমরা অনুপাতে ফেলি, তাহলে এটা হচ্ছে 25-3, 25-4, তাহলে কত বেশি? 1 বেশি। বি এর বেতন কত বেশি? 1 বেশি। কার বেতন হচ্ছে? এ এর বেতন হচ্ছে, তাহলে এ এর বেতন হচ্ছে বি এর বেতন কত বেশি? 1 বেশি। শতকরা কত বেশি? 100 দ্বারা গুণ করো, শতকরা বললেই 100 দ্বারা গুণ করো। তাহলে 100 কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে কত উত্তর হয়? 33.1%। 33.1%। তাহলে বুঝতে পারলে যে এ এর বেতন বি এর বেতনের চেয়ে শতকরা কত বেশি? বি এর বেতন এ এর বেতনের চেয়ে শতকরা 33.1% বেশি। আরো কয়েকটা ম্যাথ দেখাই। বলা হলো যে একটি সংখ্যাকে প্রথমে 12% বাড়িয়ে তারপর 12% কমানো হলো, মোটের উপর শতকরা কত হ্রাস বা বৃদ্ধি পাবে? তাহলে দেখো একটি সংখ্যাকে প্রথমে 12% বাড়ানো হলো, তারপর 12% কমানো হলো। এই টাইপের অঙ্ক কিন্তু খুবই সহজে করা যায়। প্রথমে একটা দেখাচ্ছি। বলা হলো যে মনে করি সংখ্যাটি 100, তাহলে এই 100 কে প্রথমে 12% বাড়াও, তাহলে প্রথমে 12% বাড়িয়েছি, তাহলে 100 থেকে 112 যোগ করো, তাহলে হচ্ছে এই 12 যোগ করে 112 বা 100, তারপরে 12% কমাও, তাহলে কত হচ্ছে? 100 থেকে 12 মাইনাস করো, 88/100। কিরকম লিখলাম বুঝতে পারলে? প্রথমে 12% বেড়েছে, তারপরে 12% কমেছে। তাহলে দেখো এই 100 100 কেটে দাও, আর 12 আর 88 গুণ করে দাও। কিরকম? 12 88 গুণ করলে 8 2 16, 8 1 কে 9, আর 8 1 কে 8, আর এতে 8 2 16, 8 1 কে 8 9, আর 8 1 কে 8, তাহলে এই 6 9 6 15, 8 আর 9 17, 18, আর এই 8 আর 1 9, তাহলে এটা কত হচ্ছে? 9 8 5 6, আর নিচে হচ্ছে 100। পুরোটা আমি গুণ করে দিলাম। এবার 100 টাকা আমরা তুলি, তাহলে যদি 100 টাকা তুলি তাহলে কি হবে? দেখবে 100 এর পরে কটা সংখ্যা? জিরো, দুটো জিরো। 100 তে কটা জিরো? দুটো। তাহলে আমরা এইভাবে 2 ঘর পরে দশমিক দিয়ে দিই, 1 ঘর 2 ঘর। তাহলে দেখো বন্ধুরা, প্রথমে সংখ্যাটি ছিল 100, এখন হয়ে গেছে 98.56। তাহলে কত কমেছে? তাহলে কত কমেছে আমরা কিভাবে পাবো?
100 কে 98.56 মাইনাস করো, তাহলেই হবে। কিরকম 4, এটা 5, 6 হয়ে গেছে 4, আর এটা 9, এটা হয়েছে 1। তাহলে কত হয়েছে? তাহলে হয়েছে 144। 144, তাহলে 1.44, তাহলে এই পয়েন্টটা 1.44। তাহলে দেখো বন্ধুরা, এটা কিভাবে শর্টে করবে, এই টাইপের কোশ্চেন কিভাবে শর্টে করতে হয় একটু ধ্যান দিয়ে দেখো। বলা হলো প্রথমে 12% বেড়েছে, তোমরা খাতাতে নোট করো। দেখো বলা হলো যে একটি সংখ্যা প্রথমে 12% বেড়েছে, তারপর 12% কমেছে। তাহলে প্রথমে এদের দুটো প্রথম নিয়ম হচ্ছে এদের বিয়োগ করো, কারণ প্লাসে মাইনাসে মাইনাসই করতে হয়। তাহলে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে কত হয়? 0। +12 প্লাস আর -12 যদি বিয়োগ করি তাহলে কত হচ্ছে? 0। দিয়ে পর এটা গুণ করো, 12 12 কত হয়? 144। 12 12 144, আর 2 ঘর পর দশমিক দিও। শেষ দিক থেকে 2 ঘর পর গুণ, 1 ঘর 2 ঘর, 2 ঘর পর দশমিক, আর এটা যোগ করে দাও, তাহলে 1.44। আর 0 কে যদি যোগ করি তাহলে কত হয়? যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাটাই তো উত্তর, 1.44, এটাই অ্যান্সার। তাহলে বুঝতে পারলে? আর একটা কোশ্চেন দেখায়, তাহলে তোমাদের জিনিসটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। বলা হলো প্রথমে 20% বাড়িয়ে তারপর 20% কমানো হলো। কিরকম? 20% বাড়িয়ে 20% কমানো হলো। ঠিক একবার বড় কোশ্চেনটা দেখায় বড়ভাবে। 20% বাড়ালো, তাহলে 20% মানে 120/100, তারপর 20% কমানো হলো 80/100। এই 100 100 কাটো, এই একটা শূন্য এর একটা শূন্য, 12 8 96। তাহলে দেখো 100 থেকে কত কমেছে? 96 আছে, তাহলে 100 থেকে কমেছে, 100 থেকে কত কমেছে? 96, 4 কমেছে, তাহলে কত হচ্ছে? 4%। কিরকম বুঝতে পারলে তো? এবার দেখো শর্টটা কিভাবে করি। বলা হলো প্রথমে 12% বেড়েছে, তারপরে 20% বেড়েছে, আর 20% কমেছে, প্লাস মাইনাস। তাহলে প্লাস মাইনাসে কি বললাম? 0। আর 20 আর 20 যদি গুণ করি তাহলে কত হচ্ছে? 400। আর কি বললাম? 2 ঘর পরে দশমিক, 1 ঘর 2 ঘর, তাহলে কত হচ্ছে? 4। তাহলে যোগ করলে কত হবে? এটা 4, জাস্ট 4। সব থেকে সহজ। বলা হলো 30% বেড়েছে, 30% কমেছে, আমাদের কিচ্ছু করার দরকার নেই, জাস্ট এই পয়েন্ট দিলে 3 3 9, এইভাবে শর্ট করে করতে পারো। 10% বেড়েছে, 10% কমেছে, জাস্ট এই ঘর পয়েন্ট দাও আর একটা গুণ করো 1। যদি বলা হয় 50% বেড়েছে, 50% কমেছে, তাহলে জাস্ট এই গুণ করো 50, কত হয়? 25, আর এই পয়েন্ট দিয়ে দিও। তাহলে বুঝতে পেরেছ? এইখানে পয়েন্ট হবে 2 ঘর পর, তাহলে এইভাবে করবে। তাহলে বুঝতে পারলে? দেখো 50-এরটা একটু বড় করে দেখায়। বলা হলো 50% বেড়েছে, 50% কমেছে, তাহলে এই 100 50% বেড়েছে, 50% বেড়েছে আর 50% কমেছে, তাহলে শতকরা দিয়ে কাটো, আর এই কাটো, এই কাটো, তাহলে কত হয়েছে? 15 5 75। তাহলে কত কমে গেছে? দেখো 100 থেকে 75 হয়েছে, তাহলে কমেছে কত? 100 থেকে 75 কমেছে মানে 25 কমেছে। তাহলে দেখো এই যেটা বের করলাম। তাহলে আমাদের কি মনে রাখতে হবে? 50 50 2500, আর 2 ঘর পর দশমিক। তাহলে বুঝতে পারলে তোমরা কিভাবে অঙ্কটা করলাম। বলা হলো 20% 30% এইভাবে যদি বলা হয়। এবার বলা হলো যদি এই টাইপের বলা হলো একটা বেড়েছে আর একটা কমেছে, এবার যদি বলা হয় দুটোই বৃদ্ধি পেয়েছে, তাহলে কি করবে? 20% বৃদ্ধি পেয়েছে ও 13% বৃদ্ধি পেয়েছে, আর এরকম একটা বলি দুটোই বৃদ্ধি। বলা হলো 30% বেড়েছে ও 20% বেড়েছে, প্রথমে 30% বৃদ্ধি আর 20% বৃদ্ধি, এটাও বৃদ্ধি এটাও বৃদ্ধি। আর একটু আগে যেটা দেখালাম সেটা একটা বৃদ্ধি আর একটা আর কমেছে আর একটা বেড়েছে, এটাতে দুটোই বেড়েছে। তাহলে কিভাবে করবে দেখো বন্ধুরা, প্রথমে বড়টা দেখাচ্ছি তারপর শর্টটা দেখাচ্ছি। বলা হলো 20% বেড়েছে, তাহলে এই 100 থেকে 30% বেড়েছে মানে কত? 130/100, তারপর 20% বেড়েছে 120/100। এইসব অঙ্ক কিন্তু খুব তাড়াতাড়ি করা যায়। কিরকম? ধরো এই 100 100 দ্বারা কাটো, আর এই 0 0 দ্বারা কাটো, 13 12 13 গুণ করবে। তাহলে দেখো একটা নিয়ম দেখাচ্ছি, 12 13 কিভাবে গুণ করবে। যদি ডিজিট এই 13 আর এই 12 শর্টে কিভাবে গুণ করবে দেখো। যদি প্রথম দুটো 1 থাকে, প্রথম সংখ্যা দুটো যদি 1 থাকে, তাহলে কি গুণ করবে? প্রথমে এই দুজনকে গুণ করো,
3 2 6 আর তারপর যোগ করো 3 আর 2 5 আর লাস্টে 1। তাহলে কত হলো 156। তাহলে কত হয়েছে 156 156। তাহলে দেখো 100 থেকে বেড়েছে না কমেছে? নিশ্চয়ই বেড়েছে। ছিল 100 হয়ে গেছে 156। কত বেড়েছে? 100 থেকে 156 মাইনাস করো, তাহলে কত পার্সেন্ট বেড়েছে? 56%। আর তোমরা এই গুণটা বুঝতে পারলে বন্ধুরা? আরেকবার দেখা এই গুণটা কিরকম বলা হলো। এটা কিন্তু জাস্ট প্রথমে কিন্তু এক রইতে হবে। 14% 15 এই 14 আর 15 যদি আমরা গুণ করি তাহলে এই দুটো সংখ্যা দেখো, প্রথমে গুণ করো 4 5 20, তারপরে যোগ করো 4 আর 5 9 আর 1 10, আর একটা কি হয়ে যাবে 2, কারণ এখানে হাতের এক আছে, তাহলে বুঝতে পেরেছো? আর আবার বলি 4 5 20, হাতে রইল 2, আর 4 আর 5 9 10 11 আর এই 1 আর 1 2, তাহলে কত হচ্ছে 210। আর একবার দেখো 13 আর 14 যদি গুণ করি তাহলে কত হচ্ছে 4 আর 3 12, আর আবার যোগ করবে 4 আর 3 7 আর 1 8, হাতে কিছু রয়েছে না 1, আর যদি হাতে 1 থাকে তাহলে ওখানে 2 লিখো, এখানে 2 লিখবে, আর যদি হাতে কিছু না থাকে তাহলে ওটা 1 লিখো। তাহলে বুঝতে পারলে? এবার দেখো শর্টটা আমরা দেখাই। বলা হলো যে এটা কত উত্তর হয়েছে 56%। শর্টটা কিভাবে বললাম? 20% বৃদ্ধি 30% বৃদ্ধি 20% বৃদ্ধি, দুটোই বৃদ্ধি। প্রথমে যোগ করো, কারণ এখানে বিয়োগ করছিলাম কি, একটা যোগ ছিল একটা বিয়োগ ছিল, তাহলে যোগ আর বিয়োগ হতে বিয়োগই করতে হয়, তাহলে এখানে দুটোই যোগ। তাহলে এখানে কত হবে 50 আর 30 আর 20 কত হয়েছে 50, যোগ করলে কত হয় 50, আর এই পয়েন্ট আর এই পয়েন্ট, তাহলে কত হচ্ছে 3 2 6, তাহলে কত হলো 56%। দেখো খুব ইজি টাইপের বেরিয়ে গেল। আর একটা বলা হলো যে 10% বেড়েছে ও 20% বেড়েছে, 10% বেড়েছে 20% বেড়েছে, 10% বেড়েছে আবার 20% বেড়েছে। তাহলে কি করবে? প্রথমে যোগ করো 10 আর 20 30, আর এই পয়েন্ট 2 1 কে 2, তাহলে কত হয়েছে 32%। তাহলে কত হয়েছে 32%। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে এই টাইপের অঙ্ক কিভাবে শর্টে করা যায়। এবার দেখো পরের আরেকটা বলা হলো এই অঙ্কটি কিন্তু ইম্পর্টেন্ট। বলা হলো কোন পরীক্ষায় পাস নম্বর 16%। এই টাইপের কোশ্চেন যে কোন পরীক্ষায় পাস নম্বর 16%। কিরকম? যদি আমাকে পাস করতে হয় তাহলে আমাকে 16% নাম্বার তুলতে হবে। কোন পরীক্ষায় পাস নম্বর হচ্ছে 16%, তাহলে তোমাকে যদি পাস করতে হয় তাহলে কত পার্সেন্ট তুলতে হবে? 16% তুলতেই হবে। এবার বলা হয়েছে কোন পরীক্ষার্থী 55 নম্বর পেয়েছে। কত নম্বর পেয়েছে? 55 নম্বর পেয়েছে, কিন্তু 55 নম্বর পাওয়ার পরেও 25 নম্বরের জন্য ফেল করে গেছে। কত নম্বরের জন্য ফেল করে গেছে? 25 নম্বরের জন্য ফেল করে গেছে। তাহলে 55 নম্বর পাওয়ার পরেও 25 নম্বরের জন্য ফেল করে, তাহলে 5 নম্বর কত? তাহলে 5 নম্বর হচ্ছে 5 নম্বর কত না 5 নম্বর হচ্ছে এই 55 প্লাস 25, তাহলে কত নম্বর হচ্ছে 80 নম্বর হচ্ছে 5 নম্বর। 5 নম্বর হচ্ছে 80 নম্বর, তাহলে 80টা নাম্বার হচ্ছে 5 নম্বর। তাহলে দেখো বন্ধুরা একটা জিনিস জানা গেল যে শতকরা কত নম্বর পেতে হবে 16%, আর শুধু নাম্বার কত পেতে হবে 80 নাম্বার। তাহলে আমরা এই জিনিসটা কি না যে 16% মানেই তো 80 নাম্বার, তাহলে 16% মানে হচ্ছে 80 নাম্বার, আর 100% মানে কত হবে 80/16 ইন্টু 100, 16 5 80, মানে মোট কত নাম্বার হচ্ছে 500 নম্বর। তাহলে মোট কত নম্বরের পরীক্ষা? 500 নম্বর। আশা করি তোমরা বুঝতে পারলে জিনিসটা। আর একটা কোশ্চেন দেখাই, কোশ্চেনটা একটু চেঞ্জ। বলা হলো যে পরীক্ষায় একজন ছাত্র 46% পেয়ে 55 নম্বরের জন্য ফেল করে। কি বলা হলো? কোশ্চেনটা একটু চেঞ্জ। 46% নাম্বার পেয়ে 55 নম্বরের জন্য ফেল করে। কত নম্বরের জন্য ফেল করে? 55 নম্বরের জন্য ফেল করে। এবং অপর আরেকজন আছে 81% পেয়ে, এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় পড়ে 81% পেয়ে 15 নম্বর বেশি পায়।
তাহলে দেখো এটা নম্বর, এটা পার্সেন্টেজ। তাহলে একটা ছাত্র পেয়েছে 46%, সে ফেল করে গেছে 55 নম্বরের জন্য। আর একটি ছাত্র পেয়েছে 81%, সে 5 নম্বরের থেকে 15 নম্বর বেশি পেয়েছে। কেমন? তাহলে এখানে দেখো এটা মাইনাস হয়ে গেছে মাইনাসে, আর এটা প্লাসে, বেশি পেয়ে গেছে, এটা কম পেয়েছে। তাহলে দেখো বন্ধুরা, যদি মাইনাস থেকে প্লাসে যায় তাহলে কি করতে হয়? যোগ করতে হয় না? কি রকম যোগ করতে হয় বলতে, তুমি ধরো এটা 0 ডিগ্রি গরম টেম্পারেচারই বলি। যদি আমরা -1, -2, -3, -4, আবার এখানে যদি যায় +1, +2, +3, +4, তাহলে এইখান থেকে যদি আমি এই 3 অবধি যাই তাহলে দেখো ক ঘর যেতে হবে? এইখান থেকে আমি শুরু করছি, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর। তাহলে দেখো যোগ করতে হবে। তাহলে প্লাসে মাইনাসে কেন যোগ করতে হয় তাহলে জিনিসটা বুঝতে পারলে? কারণ আমি যদি মাইনাসের ঘরে আছি আর যদি প্লাসের ঘরে যেতে চাই তাহলে আমাদেরকে প্রথমত মাইনাসের ঘরগুলো যেগুলো আছে সেইগুলো মেকআপ করতে হবে, তারপর প্লাসের ঘর। সেই কারণে এটা কি করতে হয়? যোগ করতে হয়। অনেকে কি করে মুখস্থ করে নেয়, মাইনাসে প্লাসে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস, এগুলো করতে যেও না। তোমাদের একটু জিনিসটা জানতে হবে যে আমরা কেন প্লাস করব, কেন মাইনাস করব। কারণ এখানে মাইনাস করার আর প্লাস করার কারণটা যদি না জানো আর যদি মুখস্থ করো, পরীক্ষার হলে কিন্তু মনে থাকবে না। তাহলে বুঝে নিও যে আমরা মাইনাস থেকে প্লাসে যাচ্ছি, তাহলে কি হলো প্লাস করতে হচ্ছে। দেখো আমি এখান থেকে বুঝিয়ে দিলাম যে +4 থেকে -4 থেকে +4 যেতে হলে তাহলে প্রথমে কত, এই যে মাইনাসের ঘরগুলো কত বের করতে হবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8 হচ্ছে না? দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা ঘর যাচ্ছে কিনা। তাহলে ঠিক এইভাবে -55 থেকে +15, তাহলে আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে আশা করি বুঝতে পেরেছো কেন যোগ করতে হচ্ছে। তাহলে তোমাদের আর মুখস্থ করতে হবে না। তাহলে এখানে -55 থেকে +15, তাহলে যোগ করতে হলো। তাহলে যোগ করলে কত হচ্ছে? 5, 5, 10, আর এই 5 আর 1 6, 7, আর এইখানে মাইনাস করে নিও। তাহলে মাইনাস করে নিলে কত হয়? 81 থেকে এটা 5, আর এটা হচ্ছে 4 আর 1 5, মানে 3। তাহলে কত পার্সেন্ট হচ্ছে? 35%। তাহলে বন্ধুরা এখানে বলবে যে 35% মানে হচ্ছে 70 নাম্বার। 35% মানে হচ্ছে 70 নাম্বার। 1% মানে কি? 1% মানে হচ্ছে 70/35, আর 100% মানে হচ্ছে কাটো 2, মানে কত নম্বরের পরীক্ষা? 200 নম্বরের পরীক্ষা। তাহলে কত নম্বরের পরীক্ষা বন্ধুরা? 200 নম্বর। তাহলে 200 নম্বরের পরীক্ষা। তাহলে বুঝতে পেরেছো আশা করি। আর একটা আলাদা টাইপের দেখায়, বলা হলো যে একটি পরীক্ষায় কোশ্চেনটা একটু চেঞ্জ করি। বলা হলো পরীক্ষায় একজন ছাত্র 30% পেয়ে 30 নম্বরের জন্য ফেল করে। কোশ্চেনটা দেখে মনে হতে পারে একই রকম, কিন্তু না, লাস্টে কোশ্চেনটা একটু চেঞ্জ করা হয়েছে। যে বলা হলো এক ছাত্র 30% পেয়ে 30 নম্বরের জন্য ফেল করে। 30 নম্বরের জন্য ফেল করে। আরেক ছাত্র আছে যে 45% পেয়ে 15 নম্বর বেশি পায়। 15 নম্বর বেশি পায়। তাহলে পরীক্ষায় শতকরা এইখানে চেঞ্জ করা হয়েছে। তাহলে পাস করতে শতকরা কত নম্বর পেতে হবে। এখানে মোট নম্বর চাওয়া হয়নি বন্ধুরা, এখানে বলা হয়েছে যদি পাস করতে হয় তাহলে শতকরা কত নম্বর পেতে হবে, শতকরা কত নম্বর উঠালে তুমি পাস করবে। তাহলে দেখো এটা ঠিক সেই টাইপের। এটা কি হয়েছে? কম পেয়েছে, এটা কি হয়েছে? বেশি পেয়েছে। তাহলে কম আর বেশি কি করতে হয় বন্ধুরা? আর আশা করি মুখস্থ করতে হবে না। মাইনাস থেকে প্লাসের ঘর যাচ্ছে, তাহলে কি করতে হবে? যোগ। তাহলে মাইনাস থেকে প্লাসের ঘরে গেলে কত? যোগ। তাহলে এই 4, এই 5, 45, আর এটা বিয়োগ করে দিও, কত হচ্ছে? 15। তাহলে আমাদের 5 নম্বর কত হবে? 15। এই টোটাল নাম্বার হচ্ছে 15%, মানে 45। 1% মানে 45/15, আর 100% মানে হচ্ছে গুণ করে দিও। 100% এখানে গুণ করে দিও। তাহলে 15 3 মানে কত নম্বর হচ্ছে? 300 নম্বর। তাহলে তোমাকে নাম্বার তুলতে হবে 300 নাম্বার। এই 300 নাম্বার তুলতে হবে না, আমি ভুল বললাম। মোট নাম্বার হচ্ছে 300 নম্বর। মোট নাম্বার হচ্ছে
300 নম্বর। এবার দেখো প্রথম লাইনটা যদি যে কোনো দুটো লাইন নিতে পারি, প্রথম লাইনটা নিলেও হবে আর দ্বিতীয় লাইনটা নিলেও হবে। আমি প্রথম লাইনটা নিই। বলা হলো যে একটি ছাত্র, মোট নাম্বার তো 300, আমাদের বেরিয়েছে মোট নাম্বার 300 নাম্বার। তাহলে এখানে বলা হয়েছে একটি ছাত্র 30% পেয়েছে, সে কি পাস করেছে? না, 30% পাওয়ার পরও 30 নাম্বারের জন্য ফেল করে গেছে। 30%, তাহলে আমাদেরকে জানতে হবে 30%টা কত নাম্বার, 30%টা কত নাম্বার। তাহলে 30%টা কত নাম্বার জানার আগে আমাদেরকে জানতে হবে যে মোট কত নম্বরের পরীক্ষা হয়েছে। তাহলে মোট কত নম্বরের পরীক্ষা হয়েছে? 300 নাম্বার। তাহলে এক ছাত্র 300 নম্বরের মধ্যে কত পেয়েছে? 30%। তাহলে 30/100, এটা কাটো। তাহলে কত নম্বর? 90 নাম্বার। তাহলে মোট নাম্বার হচ্ছে 90 নাম্বার। 30% মানে কত? 90 নাম্বার হচ্ছে। কিভাবে পেলাম বুঝলে তো? তাহলে তোমরা বুঝতে পেরেছো এই জায়গাটা যে 30% মানে 90 নাম্বার কিভাবে এলো। তাহলে দেখো বন্ধুরা, 30 নাম্বার, এই 90 নাম্বার পেয়েও 30 নাম্বারের জন্য ফেল করে, তাহলে 5 নম্বর কত হচ্ছে? 120 নাম্বার। তাহলে 5 নম্বর হচ্ছে 120 নাম্বার। তাহলে 300-র মধ্যে আমাদেরকে কত নম্বর তুলতে হবে পাস করতে গেলে? 300-র মধ্যে আমাদের পাস করতে যদি চাই তাহলে আমাদের কত নম্বর তুলতে হবে? 300-র মধ্যে আমাদের নাম্বার তুলতে হবে 120। শতকরা বলেছে 4-0। তাহলে কত নাম্বার তুলতে হবে? 40% নাম্বার আমাদের তুলতে হবে। আশা করি তোমরা বুঝতে পারলে। এই টাইপের কোশ্চেন কিন্তু তোমরা পরীক্ষায় দেখতে পাবে। আরো কিছু কোশ্চেন নিয়ে আসবো যেগুলো ইম্পর্টেন্ট, পরীক্ষার দিক থেকে ইম্পর্টেন্ট।